আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর নবী, উনজুর ইলা আসফাল, আয় আল্লাহর নবী, আপনি আপনার নিচের দিকে তাকান। আল্লাহর নবী তখন নিচের দিকে তাকায়। আল্লাহর নবী নিচের দিকে তাকানোর পর আল্লাহর নবী দেখেন নিচে শুধু সাদা জমিন দেখা যায়। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নবী, আপনি এইখানে একটু নামেন। বোরাক নিয়ে ওই জমিনের মধ্যে নেমে গেলেন। নামার পর জিবরাইল বললেন, সল্লি হুনা রাকাতাইন, আয় আল্লাহর নবী, আপনি এইখানে 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী বললেন, সল্লাইতু রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহর নবী এইবার জিবরাইলকে বললেন, জিবরাইল, তুমি আমাকে এখানে বললা 2 রাকাত নামাজ পড়ার জন্য, মাল মাকান, এই জায়গার নাম কি? আল্লাহর নবীর কথা শোনার পর জিবরাইল তখন বলল, মাদিনাতুর রাসূল ইয়াসরিব। আল্লাহর নবী, এই জায়গা সেই জায়গা, আর মাত্র 3 বছর পর কাফেরদের অত্যাচারের কারণে মক্কা থেকে আপনার হিজরত করতে হবে। তারপর আপনি যাবেন যেই জায়গায়, সেই জায়গাটা হলো এই জায়গার নাম হচ্ছে বর্তমান ইয়াসরিব। আপনি যাওয়ার পর এই জায়গার নাম হবে মদিনাতুর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আবার সেই বুরাকের মধ্যে উঠলাম। এটা কোনো গল্প না, মুসলিমের হাদিস বলতেছি। আল্লাহর নবী বলেন, আবার আমি যখন বুরাকের মধ্যে উঠে গেলাম, ওঠার পর আমাকে জিবরাইল অনেক দূরে নিয়ে গেল। নেয়ার পর আমাকে আবার জিবরাইল বলল, সল্লি হুনাকা রাকাতাইন, আল্লাহর নবী, আপনি এইখানে নামেন, আবার এইখানে অবতরণ করেন, 2 রাকাত, সল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী বলেন, সল্লাইতু রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহর নবী তারপর বললেন, মাল মাকান ইয়া জিবরাইল, হে জিবরাইল, এইটা কোন জায়গা? জিবরাইল এইবার বলে, আল্লাহর নবী, এইটা সেই জায়গা, যেই জায়গা হচ্ছে তুর পাহাড়, যেখানে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতো। সুবহানাল্লাহ। এইটা সেই পাহাড়, এই কারণে আপনাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য বললাম। আল্লাহর নবী বলেন, আমি আবার রওনা করলাম। বুরাকের মধ্যে ওঠার পর আমাকে আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে রওনা করলেন। অনেক দূরে যাওয়ার পর জিবরাইল বললেন, আল্লাহর নবী, আবার এখানে আপনি অবতরণ করেন। আল্লাহর নবী আবার সেইখানে নামার পর আল্লাহর নবীকে বললেন, সল্লি হুনাকা রাকাতাইন, আল্লাহর নবী, এইখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী বললেন, সল্লাইতু রাকাতাইন, আমি আবার 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পর আল্লাহর নবী বলেন, আমি জিবরাইলকে বললাম, মাল মাকান, হে জিবরাইল, এইটা কোন জায়গা? এইবার জিবরাইল বলে, আল্লাহর নবী, এইটা সেই জায়গা, যেই জায়গায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তার পিতা ছাড়া বাপ ছাড়া মারিয়ামের পেট থেকে এই জায়গায় বের করেছে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد आकर कुफर को छुपाया कुफर को छुपाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली আলহামদুলিল্লাহ মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে এক সপ্তাহ পরে জুমার দিন মুসলমানের জন্য ঈদের দিন সাপ্তাহিক ঈদের দিনে সমস্ত কাজবাজ থেকে ফারেক করে যাচাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক এনায়েত করলেন সেই মহান নিবের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে মাসটা চলতেছে আরবি সেই মাসের নাম হচ্ছে রজব মাস কি মাস রজব মাস এই মাসে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা রজব যখন রজব মাসে হুজুর পদার্পণ করতেন তার মানে রজব মাস চলে আসতো তখন ফাকাল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়াটি বেশি বেশি করতেন এই রজব শাবান এই দুই মাস বেশি বেশি করতেন এই দোয়া যে বান্দা পড়বে তো আল্লাহ চায় তো তার হায়াতের মধ্যে বরকত দিবে তাকে রমজান পর্যন্ত পৌঁছাই দেবে সুবহানাল্লাহ কারণ এই দোয়া বেশি বেশি করবে আর এই রজব মাসের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা আছে একটি ইসলামের বড় একটা শিআর ইসলাম আছে একটা বড় একটা বিধান আছে সেটা হচ্ছে মেয়ারাজ এবং ইসরা মেয়ারাজ এবং কি ইসরা অনেক মত আছে তার ভিতরে অধিকাংশ ইমামগণ হাদিসের ইমামগণ মুহাদ্দিসিন কিরাম যাহাবা কাসীরুম মিনান নাস ইলা আন্নাল মিআরাজ ওয়াল ইসরা হুয়া ফি শাহরি রজব মুহাদ্দিসিন কিরামের অধিকাংশ মুহাদ্দিসিন কিরামদের মত হচ্ছে মেরাজ হয়েছে রজব মাসে কোন মাসে রজব মাসে সহিহ মুসলিম শরীফের ব্যাখ্যাকার আল্লামা ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি তিনিও বলেন যে ফিহি ইখতিলাফুন রজব মাসে যে মেরাজ হয়েছে তা নিয়ে মতভেদ আছে মতানৈক্য আছে কিন্তু তারপরেও প্রসিদ্ধ আমার কাছে সঠিক মত হচ্ছে আন্নাল মিআরাজ ওয়াল ইসরা হিয়া ফি শাহরি রজব মেরাজ এবং ইসরা হয়েছে কোন মাসে রজব মাসে তাহলে এখন সেই রজব মাস চলতেছে রজব মাসের কয় তারিখ আজকে আজকে 27 তারিখ এরকম আজকে 26 তারিখ আজকে রাত্রে 27 তারিখ তো এই কারণে এই মাস হচ্ছে রজব মাসের মেরাজের মাস তো মেরাজের ঘটনা লম্বা এত অল্প সময় বলার সময় হবে না তারপরেও যতটুকু পারি ততটুকু বলব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10 বছর যখন হয়ে গেল মক্কাতে জুলুম নির্যাতনের শেষ নাই মক্কায় ছিলেন 13 বছর তার ভিতরে 10 বছর শেষ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মারা গেছেন তারপরে হুজুরের চাচা আবু তালেব তিনিও মারা গেছেন
দুইজন তাকে সাহায্য করতো, তারা দুইজন মারা গেছেন। তখন রসুলের কষ্টের জিন্দেগি শুরু হইল। তারপরে গেছেন তাইফের ময়দানে, সেখানেও মাই খাইল। সব কিছু মিলানোর পর আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্যে, নবীকে বুঝ দেওয়ার জন্যে মেরাজ দ্বারা সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। মেরাজ কিভাবে হয়েছেন? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইমান ফি বাইতি উম্মি হানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে রাত্রিবেলা ঘুমানোর পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো উম্মে হানির ঘরের ছাদের উপর আসার পর ছাদটা খুলে ফেললো। ছাদটা দরজা দিয়ে না ঢুকে ছাদ খুলে ফালানোর পর আল্লাহর নবী তো ঘুমন্ত অবস্থা, নবীকে জাগ্রত করলেন। এইখানে তাফসীরের ভিতরে আসছে কেন জিবরাইল দরজা দিয়ে না এসে ছাদ ফুটা করলেন। কারণ আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দরজা দিয়ে না আয়েশা ছাদ দিয়ে আসার কারণ হইল আল্লাহ নবীকে আগ থেকেই জানায় দেয়, আয় আল্লাহর নবী, আজকে এমন একটা জিনিস ঘটবে যেটা মানুষের দিমাগের মধ্যে ধরবে না, মানুষের বুঝের মধ্যে ধরবে না। অর্থাৎ আশ্চর্য কিছু আজকে রাতের মধ্যে ঘটে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা দিয়ে না আসার পর ছাদ দিয়ে যখন আসলেন, আসার পর আল্লাহর নবী ঘুমন্ত ছিল। আল্লাহর নবীকে ঘুম থেকে যখন জাগ্রত করলেন, আল্লাহর নবী তখন ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে ওঠার পর আল্লাহর নবীকে যখন বসানোর পর আল্লাহর নবী বলেন, আমি আবার ঘুমায় গেলাম, আমার জীবনী আসলো, আমি ঘুমায় গেলাম। তারপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, জিবরাইলের সাথে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন ফেরেশতা জিবরাইলের সঙ্গে সহকারী হিসেবে আসছে। আসার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী যখন আবার ঘুমিয়ে গেল, আল্লাহর নবীকে ইমান মিকাইল এবং ইসরাফিল সহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে কোলে করে নিয়ে কাবার চত্বরে নিয়ে গেলেন। কাবার চত্বরে নেওয়ার পর হাতিমে কাবার মধ্যে আল্লাহর নবীকে বসালেন। আল্লাহর নবীকে হাতিমে কাবার মধ্যে বসানোর পর আল্লাহর নবীকে এইবার কি করলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্কে সদর করলেন। শক্কে সদর বলা হয় বক্ষ বিদীর্ণ করা, অর্থাৎ যেটাকে আমরা বলি ওপেন হার্ট সার্জারি। মানুষের হার্ট যখন অ্যাটাক করে তখন বুক ফেরে ফেলায়, এইটাকে আরবিতে বলা হয় শক্কে সদর। আল্লাহর নবী জীবনের প্রথমেই শক্কে সদর হয়েছে। মোট কোনো তাফসীরের মধ্যে আসছে 2 বার, কোনো তাফসীরের মধ্যে আসছে বুক ফাড়া হয়েছে 3 বার, কোনো তাফসীরের মধ্যে আসছে 4 বার। তবে 4 বারের কথাটাই সবচেয়ে বড় প্রসিদ্ধ মত। আল্লাহর নবীর বুক ফাড়া হয়েছিল 4 বার। সেই বুক চেরা থেকে শক্কে সদর ওপেন হার্ট সার্জারি থেকে বর্তমান বিজ্ঞান ওপেন হার্ট সার্জারি বের করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে জীবনেও এইরকম ওপেন হার্ট সার্জারি হয় নাই। বর্তমান ডাক্তাররা আল্লাহর নবীর সেই জীবনী পড়ার পর তখন তারা চিন্তা করলো, একটা জীবিত মানুষের বুক ফাড়ার পর তারপর আবার কিভাবে সে জীবিত থাকে। ওইটা করার পর তারা যখন দেখলো, তখন বর্তমান মানুষের হার্ট যখন অ্যাটাক করে তখন তার বুক ফাড়ার পর সেই হার্ট বের করে আবার লাগায় দেয়। এইটা বর্তমান ডাক্তারি কোনো কারামতি নয়, যোগ্যতা নয়। আকায়ে নামদার মদিনা কা তাজেদার আকায়ে নামদার মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারামতি। তারপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর বুককে ফাড়ার পর আল্লাহর নবীর অন্তরটাকে বের করলেন, কলবটাকে বের করলেন। আমরা সেই কলবটাকে বলি হার্ট। মানুষের যখন হার্ট অ্যাটাক করে মানে কলব অ্যাটাক করে, আর এই কলব শক্তিশালী হয় জিকির দ্বারা। যেই বান্দা জিকির বেশি করে সে জীবনে হার্ট অ্যাটাক করবে না। দেখবেন জীবনে যে নামাজ পড়ে না, সুদ খায়, হারাম খায়, ঘুষ খায়, ওই বান্দা বেশি হার্ট অ্যাটাক করে, ঠিক না বেটি? এই কারণে কোন মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর কসম, ওই বান্দার জীবনেও হার্ট অ্যাটাক ইনশাআল্লাহ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা বের করে ফেললো, কলবটা বের করলো। বের করার পর জান্নাত থেকে 2টা বাটি আনলো, একটা বাটি সোনার আর একটা বাটি রূপার। 2টা বাটি আনার পর একটার মধ্যে রাখলেন, কলবটা রাখলেন। রাখার পর অন্য একটা বাটির মধ্যে রাখলেন। রাখার পর সেই বাটিটাকে আল্লাহর নবী সেই কলবটাকে এইরকম ভাবে জান্নাতের
জমজমের পানি দ্বারা ধুইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার বলবেন আল্লাহর নবীর কলব দুইটা বাটি, আবার খেয়াল দিয়ে শুনেন, স্বর্ণের বাটি আর রূপার বাটি। এক বাটিতে আল্লাহর নবীর কলব অন্তরটাকে রাখলো, আর এক বাটিতে আল্লাহর নবীর অন্তরের মধ্যে যে ঈমান ছিল সেই ঈমানটাকে রাখলো। এখন বলবেন ঈমান আবার কি জিনিস? ঈমান তো দেখা যায় না, তাহলে কিভাবে রাখলো? বর্তমানে বোঝা সহজ। আমাদের যখন জ্বর হয়ে যায় তখন সেই জ্বর কি আপনি আর আমি দেখি নাকি? বলেন দেখি না। কিন্তু যখন ডাক্তারের কাছে যাওয়ার পর থার্মোমিটার দিয়া মাপে তখন ঠিকই জ্বর বের হয়ে যায়। এই রকম ভাবে ঈমান দেখা যায় না, কিন্তু আল্লাহর ফেরেশতারা সেই ঈমান দেখতে পায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ঈমানকে রাখলেন এক বাটিতে, অন্তরকে রাখলেন আর এক বাটিতে, তারপর জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন। এইখানে তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন এইখান থেকে বোঝা যায় হাউজে কাউসার থেকেও জমজমের পানির দাম বেশি। সুবহানাল্লাহ। বান্দা যদি জমজমের পানি খায়, যে উদ্দেশ্য নিয়ে খাবে আল্লাহ তাআলা তার সেই উদ্দেশ্য পূরণ করবেন। এই কারণে লম্বা ঘটনা ওই দিকে যাব না। আল্লাহ নবীর অন্তরটাকে দোয়ার পর আবার অন্তরের মধ্যে বসায়া দিলেন। বসানোর পর তারপর জান্নাত থেকে একটা যানবাহন আনলেন, একটা সওয়ারি আনলেন, যেটাকে বলি আমরা বুরাক। আমরা সবার কাছ থেকে শুনি বুরাক। বুরাক নাম কেন রাখা হইল বুরাক? বোরাক আসছে বাড়িগুন থেকে, বাড়িগুন শব্দটা আসছে বারগুন থেকে। বারগুন শব্দের অর্থ হইল বিজলি, বিদ্যুৎ। এই যে বিদ্যুতের অফিস তো অনেক মাইলকে মাইল দূরে, কিন্তু সুইচ টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার মসজিদের মধ্যে ফ্যান চলে, ঠিক না বেটি? ওই রকম ভাবে সেই যানবাহনটা বিদ্যুতের গতিতে চলে, মুহূর্তের ভিতরে চোখের পলকের মধ্যে হাজার হাজার মাইল দূরে চলে যায়। এই কারণে সেই সাওয়ারির নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন বুরাক। বারগুন মানে বিদ্যুৎ। বারগুন মানে কি? বিদ্যুতের কাজই হলো মুহূর্তের ভিতরে কি যায়, মাইলকে মাইল দূরে চলে যায়, ঠিক না বেটি? তারপর সেই বুরাক নামক সেই সওয়ারিটা আনার পর আল্লাহর নবীকে এইবার জিবরাইল বললেন, হে আল্লাহর নবী আপনি বুরাকের মধ্যে উঠেন। আল্লাহর নবী এইবার বুরাকের মধ্যে উঠে গেলেন। উঠানোর পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে নিয়ে রওনা করলেন। আল্লাহর নবী তখন বলেন, হাদিসের ভিতরে আসছে, আমি বুরাকের উপর যখন উঠলাম, বুরাক যখন আমাকে নিয়ে রওনা করলো, রওনা করার পর দেখলাম বুরাক যখন নিচ থেকে যখন উপরে উঠলো, কারণ ওই বুরাকটা তো ওড়ে, বুরাক যখন নিচ থেকে উপরে উঠলো তখন বুরাকের দুইটা পাও এইরকম ভাবে খোলা ছিল, মেলানো ছিল। কিন্তু বুরাক যখন আসমানের কাছাকাছি চলে গেল, অনেক উপরে চলে গেল, তখন অটোমেটিক দুইটা পাও ভিতরের দিকে ঘুরায় নিল। বর্তমান বিজ্ঞান যে প্লেন আবিষ্কার করেছে, সেই প্লেন যখন নিচ থেকে উপরে ওঠে, ওঠার সময় তার যে চাকাগুলো আছে চাকাগুলো খোলা থাকে, অনেক উপরে যাওয়ার পর আবার চাকাগুলো ভিতরের দিকে গুটাই নেয়, ঠিক না বেটি? ছবির মধ্যে দেখবেন। অতএব বিজ্ঞান ওই বোরাক থেকে আবিষ্কার করছে বর্তমান প্লেনাল হেলিকপ্টার। এইটা কোনো বিজ্ঞানের কারামতি নয়, এইটা আল্লাহর নবীর কারামতি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই বুরাক দিয়ে চলতেছেন, অনেক দূরে যাওয়ার পর আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ইয়া হাবিবাল্লাহ, আয় আল্লাহর নবী, উনদুর ইলা আসফাল, আয় আল্লাহর নবী আপনি আপনার নিচের দিকে তাকান। আল্লাহর নবী তখন নিচের দিকে তাকায়। আল্লাহর নবী নিচের দিকে তাকানোর পর আল্লাহর নবী দেখেন নিচে শুধু সাদা জমিন দেখা যায়। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর নবী আপনি এইখানে একটু নামেন। বুরাক নিয়ে ওই জমিনের মধ্যে নেমে গেলেন। নামার পর জিবরাইল বললেন, সল্লি হুনা রাকাতাইন, আয় আল্লাহর নবী আপনি এইখানে 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী বললেন, সল্লাইতু রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহর নবী এইবার জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি আমাকে এখানে বললা 2 রাকাত নামাজ পড়ার জন্য, মাল মাকান এই জায়গার নাম কি? আল্লাহর নবীর কথা শোনার পর জিবরাইল তখন বলল, মাদিনাতুর রাসূল ইয়াসরিব। আল্লাহর নবী এই জায়গা সেই জায়গা, আর মাত্র 3 বছর পর কাফেরদের অত্যাচারের কারণে মক্কা থেকে আপনার হিজরত করতে হবে। তারপর আপনি যাবেন যেই জায়গায়, সেই জায়গাটা হলো এই জায়গার নাম হচ্ছে বর্তমান ইয়াসরিব। আপনি যাওয়ার পর এই জায়গার নাম হবে মদিনাতুর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আবার সেই বুরাকের মধ্যে উঠলাম। এটা কোনো কল্পনা, মুসলিমের হাদিস বলতেছি।
আল্লাহ নবী বলেন, আবার আমি যখন বুরাকের মধ্যে উঠে গেলাম, ওঠার পর আমাকে জিব্রাইল অনেক দূরে নিয়ে গেল। নেয়ার পর আমাকে আবার জিব্রাইল বলল, সল্লি হুনাকা রাকাতাইন। আল্লাহ নবী আপনি এইখানে নামেন, আবার এইখানে অবতরণ করেন, 2 রাকাত সল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ নবী বলেন, সল্লাইতু রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ নবী তারপর বললেন, মাল মাকান ইয়া জিবরাইল, হে জিব্রাইল এইটা কোন জায়গা? জিব্রাইল এইবার বলে, আল্লাহর নবী এইটা সেই জায়গা, যেই জায়গা হচ্ছে তুর পাহাড়, যেখানে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতে। সুবহানাল্লাহ। এইটা সেই পাহাড়, এই কারণে আপনাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য বললাম। আল্লাহর নবী বলেন, আমি আবার রওনা করলাম। বুরাকের মধ্যে ওঠার পর আমাকে আবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে রওনা করলেন। অনেক দূরে যাওয়ার পর জিব্রাইল বললেন, আল্লাহর নবী আবার এখানে আপনি অবতরণ করেন। আল্লাহ নবী আবার সেইখানে নামার পর আল্লাহ নবীকে বললেন, সল্লি হুনাকা রাকাতাইন, আল্লাহ নবী এইখানে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহ নবী বললেন, সল্লাইতু রাকাতাইন, আমি আবার 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পর আল্লাহ নবী বলেন, আমি জিব্রাইলকে বললাম, মাকান, হে জিব্রাইল এইটা কোন জায়গা? এইবার জিব্রাইল বলে, আল্লাহ নবী এইটা সেই জায়গা যেই জায়গায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তার পিতা ছাড়া বাপ ছাড়া মারিয়ামের পেট থেকে এই জায়গায় বের করেছে। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আবার রওনা করলেন। রওনা করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি যখন আবার বুরাক দিয়ে অনেক উপর দিয়ে আসমানের কাছাকাছি দিয়ে যখন আমি চললাম, চলার পর আমাকে আবার একটা রাস্তার কাছে নিয়ে নামানোর পর আল্লাহর নবী বলে, দূর থেকে আমাকে একটা বুড়া মানুষ ডাক দিল আর বলল, ইয়া মুহাম্মদ হালুম্মা ইলাইয়া, হে মুহাম্মদ আমার কাছে আসো। আল্লাহর নবী এইবার বলে যে, আমাকে জিব্রাইল বলল নবী আপনি এই বুড়ার কথা শুনবেন না? আল্লাহর নবী বলে যে প্রশ্নই আসে না। তারপর কিছুক্ষণ দূরে যাওয়ার পর আবার একটা বুড়ি মহিলা ডাক দিল, বলল, ইয়া মুহাম্মদ হালুম্মা ইলাইয়া, হে মুহাম্মদ আমার কাছে আসো। আল্লাহর নবী বলে, আমি ওই বুড়ির কথাও শুনলাম না, ডাক শুনলাম না। তারপর কিছু দূর যাওয়ার পর আবার দেখলাম একটা সুন্দরী রমণী আমাকে ডাক দিল, ইয়া মুহাম্মদ হালুম্মা ইলাইয়া, হে মুহাম্মদ আমার কাছে আসো। আল্লাহর নবী বলে, আমি তার ডাকও শুনলাম না। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনাকে প্রথমে যেই বুড়া লোকটা ডাক দিয়েছে, ওই লোকটা হইছে ইবলিস, শয়তান। আপনি তার ডাকে সাড়া না দিয়ে ভালো করেছেন। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন তাহলে ইবলিস আপনার উম্মতকে সহজেই গুমরাহ করতে পারত। আপনি ইবলিসের ডাকে সাড়া দেন নাই, আল্লাহ চায় তো সহজেই আপনার উম্মত গুমরাহ হয়ে যাবে না। তারপর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 2 নম্বরে যে আপনাকে ডাক দিল বুড়ি মহিলা, সেই বুড়ি মহিলা দেখলে হাঁটতে পারে না, চলতে পারে না। সেই বুড়ি মহিলাটা আর কেউ নয়, 2টা বর্ণনা আসছে। সেই বুড়ি মহিলাটা হচ্ছে তাফসীরের মধ্যে 2টা বর্ণনা আসছে। জিব্রাইল বলে, সেই বুড়ি মহিলাটা হচ্ছে আপনার উম্মতের বদ আমল। আপনার উম্মত বদ আমল করতে করতে এইরকম দুর্বল হয়ে যাবে, তারপর জান্নাত পাবে না। এই কারণে আপনার উম্মতকে বলবেন বেশি বেশি আমল করতে। আর এক বর্ণনা আসছে, সেই বুড়ি মহিলাটা হচ্ছে আপনার উম্মতের হায়াত, অর্থাৎ আপনার উম্মতের হায়াত অতি অল্প। আল্লাহর নবী অন্য জায়গায় বলেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70 সানা, আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70-এর মাঝামাঝি। অর্থাৎ জিব্রাইল বললেন, ওই যে বুড়ি মহিলাটাকে দেখছেন, ওই বুড়ি মহিলাটা হচ্ছে আপনার উম্মতের হায়াত, অর্থাৎ আপনার উম্মতের হায়াত হবে, জীবন হবে অল্প। অতএব আপনার উম্মতকে বলবেন বেশি থেকে বেশি আমল করার জন্য। বুড়ি মহিলা, কি মহিলা? বুড়ি মহিলা। তাহলে বুড়া গেল, বুড়ি গেল। 3 নম্বর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনাকে যে 3 নম্বরে একটা রমণী ডাক দিল, সুন্দরী মহিলা আপনাকে ডাক দিল, আপনি তার ডাকে সাড়া দেন নাই, ভালো করেছেন। আপনি যদি সেই সুন্দরী মেয়েটার ডাকে আপনি যদি সাড়া দিতেন, তাহলে আপনার উম্মত দুনিয়াতে নারী ফিতনায় পড়ে যাইতো, বেশি থেকে বেশি নারীদের ফিতনায় পড়তো। আপনি তার ডাকে সাড়া না দিয়ে ভালো করেছেন। আশা করা যায় আপনার উম্মত সহজেই নারী ফিতনায় পড়বে না। তবে যদি সমস্ত বান্দা যদি নারী ফিতনায় পড়ে যায়,
আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কিছু বান্দা রাখবেন যাদের অন্তরটাকে আল্লাহ তাআলা বানাবেন আনাজিল। আনাজিল শব্দটার সে ইনজিল থেকে। ইনজিল মানে যেমন একটা ইঞ্জিন ছাড়া অটো চলে না, ইঞ্জিন ছাড়া ট্রাক চলে না, বাস চলে না, যা কিছু চলতে হবে ইঞ্জিন লাগবে কি লাগবে না, ওই রকম আপনার উম্মতের অনেক বান্দা হবে যাদের অন্তরটা হবে আনাজিল, ইঞ্জিনের মতো। অনেক বান্দা মেয়েদের ফিতনায় পরেও যদি গুনাহ করে ফেলায়, অনেক বান্দা তাদের অন্তরটা ইঞ্জিলের মতো শক্ত হওয়ার কারণে তারা কিয়ামত পর্যন্ত নারীদের ফিতনায় পড়বে না। ওই সমস্ত বান্দাদের ওসিলায় আমার আল্লাহ আপনার অন্যান্য উম্মতদেরকেও বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বলেন, আমি যখন আমার সামনে গেলাম, সামনে যাওয়ার পর আল্লাহর নবী বলে, আমি একটা জায়গা থেকে গায়েব থেকে আওয়াজ পাইলাম, একটা আওয়াজ শুনলাম, আমাকে বললো আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আরেক বর্ণনায় আসছে আমি আওয়াজ পাইলাম আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আরেক বর্ণনায় আসছে আসসালামু আলাইকা ইয়া আখির, আরেক বর্ণনায় আসছে আসসালামু আলাইকা ইয়া হাশিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, জিবরাইল আমাকে কারা সালাম দিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর আল্লাহর নবীকে জিবরাইল বলে, প্রথমে যে সালাম দিল আপনার পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই নম্বরে যে সালাম দিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, যখন আমি সামনের দিকে আগলাম, সামনের দিকে যাওয়ার পর দেখি অনেক বান্দা, একজন বান্দা দাঁড়ায় আছে, তার সাথে আরেকজন মানুষ আছে। সেই মানুষটা বড় পাথর নিয়া ওই মানুষটার মাথার মধ্যে আঘাত করে। মাথার মধ্যে আঘাত করার পর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চূর্ণ বিচূর্ণ হওয়ার পর ওই লোকটা আবার হাতে পাথর নিতে নিতে তার মাথাটা পূর্বের মতো ভালো হয়ে যায়। আবার সে পাথর দিয়ে আঘাত করে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এটা কোনো গল্প না, মুসলিমের হাদিস বলতেছি, খেয়াল দিয়ে শুনলেন। আবার তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এইভাবে দেখলাম অনবরত তার মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করে আর তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি এইবার জিব্রাইলকে বললাম, জিব্রাইল মান হাদার রাজুল, এই লোকটাকে। জিব্রাইল বললেন কদ্দিম, সামনে চলেন। উত্তর দিল না। সামনে যাওয়ার পর আল্লাহর নবী দেখে অনেকজন পুরুষ এবং মহিলা, একটা গর্তের মধ্যে আগুন, সেই আগুনের মধ্যে তাদেরকে একবার নিচে নামানো হয়, আবার উপরে উঠানো হয়। একটা মানুষ চুগনি খেলে যেভাবে হয় ওইভাবে তারা অগ্নিস্ফুলিঙ্গের মধ্যে ওইভাবে করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাউলাইর রিজাল, এই সমস্ত লোকরা কারা? আল্লাহর নবীর উত্তর বলার পর জিবরাইল বললেন, কদ্দিম, হে নবী আপনি সামনে চলেন। জবাব দেয় না। আল্লাহর নবীর সামনে যাওয়ার পর আল্লাহর নবী বলেন, আমি এইবার দেখলাম অনেকজন পুরুষ এবং মহিলা এইরকম ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। অনেকজন পুরুষ এবং মহিলাদেরকে সমুদ্রের ভিতরে তাদেরকে পাথর দিয়ে মারা হচ্ছে, রক্তের সমুদ্র, সেইখানে পুরুষ এবং মহিলা উলঙ্গ, তাদেরকে পাথর দিয়ে মারা হচ্ছে। ওই সমস্ত ব্যক্তিরা সেই সমুদ্র থেকে পারে আসার জন্য চেষ্টা করে, পারের কাছাকাছি, কিনারার কাছাকাছি যখন চলে আসে আবার একটা ব্যক্তি পাথর দিয়ে মারে, আবার তারা চলে যায়। এইভাবে পুরুষ এবং মহিলারা আছে। অন্য একটা বর্ণনায় আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে গেলেন তখন দেখেন যে কয়েকজন পুরুষ আছে এবং কয়েকজন মহিলা আছে। তাদের সামনে এইরকম ভাবে মরা গোস্ত আছে। মরা গোস্ত মানে মরা প্রাণীর গোস্ত। ওই সমস্ত গোস্তগুলো রান্না ছাড়া কাঁচা গোস্ত তারা ভক্ষণ করে। আল্লাহর নবী এইবার বললেন, হে জিবরাইল, এরা কারা? এইবার জিবরাইল বলে, এবার শুনে, আপনি যে প্রথম কয়েকজন মানুষকে দেখলেন যে তারা এইরকম ভাবে একটা মানুষের মাথার মধ্যে পাথর মারে, ওই লোকটা আর কেউ নয়, দুনিয়ার জমিনের ভিতরে সে ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। এই কারণে নামাজ না পড়ার কারণে তাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এইরকম শাস্তি দিবেন। 2 নম্বর যে আপনি দেখলেন যে কয়েকজন পুরুষ এবং মহিলাকে একটা গর্তের ভিতরে আগুন, তার ভিতরে একবার উপরে নেয় নিচে নেয়। ওই সমস্ত বান্দারা দুনিয়াতে জিনা করত, ওই সমস্ত বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত এইরকম শাস্তি দেওয়া হবে। এরপর আল্লাহর নবীকে জিবরাইল বললেন, 3 নম্বর আপনি দেখলেন পুরুষ এবং মহিলা, যেই সমস্ত পুরুষ এবং মহিলাদের সামনে কাঁচা গোস্ত
আছে এবং তারা কাঁচা গোস্ত খায়, ওই সমস্ত বান্দারা হচ্ছে তারা যারা দুনিয়াতে পরকিয়া করত, দুনিয়াতে স্ত্রী থাকার পরেও অন্যের বউর সাথে যারা পরকিয়া করত, এদের শাস্তি হচ্ছে এইরকম, কিয়ামত পর্যন্ত এদের এইরকম ভাবে শাস্তি হইতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বলেন, তারপর আমাকে আবার আমি বুরাকের মধ্যে উঠলাম, উঠার পর আমাকে একটা মসজিদের সামনে নিয়ে গেল, মসজিদের সামনে আমি উপস্থিত হয়ে গেলাম। উপস্থিত হওয়ার পর আমাকে জিবরাইল বললেন, ইনজিল, এইখানে আপনি নামেন। নামার পর আল্লাহর নবী বলেন, এইটা অন্য কোনো মসজিদ নয়, এইটা হচ্ছে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। এই কারণে একটা কথা মনে রাখেন, কোন মানুষ যদি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে নবী ভ্রমণ করেছেন, মেরাজ করেছেন, এইটা যদি কোনো মানুষ যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। খেয়াল দিয়ে শুনবেন, আবার বলতেছি, কোনো মানুষ যদি আল্লাহর নবী যে এই রজব মাসে বাইতুল্লাহ থেকে অর্থাৎ মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, সেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে এক রাতের কিছু অংশে ভ্রমণ করছে, এই কথাটা যদি কোনো মানুষ যদি অস্বীকার করে তাহলে কাফের হয়ে যাবে। আমি এই মুহূর্তে আমি দলিল দিচ্ছি, কারণ আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ তাআলা বলে, ওই সত্তার কসম, সুবহানাল্লাযী আসরা, ওই সত্তার কসম, যেই সত্তা, যেই আল্লাহ তার বান্দাকে আসরা, রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন, মিনাল বাইতিল হারাম, মক্কা শরীফ থেকে নিয়ে, মক্কায়ে মুকাররমা থেকে নিয়ে, ইলা বাইতিল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছেন। এখন আপনারা বলেন, আল্লাহর নবী যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মেরাজ করেছেন, এই কথাটা কার? আল্লাহ। আবার বলেন কার? সূরা বানী ইসরাঈলের ভিতরে 15 নম্বর পারা শুরুর পৃষ্ঠার প্রথম আয়াতে, এটা প্রথম লাইনে দেখবেন। তাহলে কোনো বান্দা যদি আল্লাহর বলে যে আল্লাহর নবী মেরাজ করেন নাই, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যান নাই, তাহলে সে কোরআনকে কি বিশ্বাস করলো নাকি অবিশ্বাস করলো? আর কোনো বান্দা যদি কোরআন অবিশ্বাস করে আপনারা ফতোয়া দেন, সে কি মুসলমান না কাফের? বাস দিলেন আপনারা, আমি দিচ্ছি। তাহলে কোনো মানুষ যদি বলে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস মেরাজ করেন নাই, তাহলে সে কি কাফের? কি ভাই, সহজ না? উত্তর তো সহজ। কোনো মানুষ যদি কোরআন স্বীকার করে তাহলে সে মুসলমান থাকে? থাকে না, সহজ। আর যদি বাইতুল মুকাদ্দাস থেকে যে আসমান পর্যন্ত গেছে, এইটা যদি কেউ অস্বীকার করে, সে কাফের হবে না, সে ফাসিক হবে। কেন? বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত গেছে, এইটা কোরআনের ভিতরে নাই, কোরআনের স্পষ্ট কোনো আয়াতে নাই। তাহলে সরাসরি তো সে কোরআন অস্বীকার করতেছে না, কেন? তাকে কাফের বলা যাবে না। একটা মানুষকে সামান্য কিছু হলেই কাফের বলবো? কাফের বলা যাবে না। অতএব যদি কেউ বাইতুল মুকাদ্দাস থেকে আসমান পর্যন্ত গেছেন, আর সে আজিম আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে কিনা, কথা হয়েছে কিনা, সেটা ভিন্ন মামলা। এটা যদি অস্বীকার করে, সে কাফের না, তবে ফাসিক। এই দুইটা মাসলা মনে রাখবেন। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের সামনে যখন অবতরণ করলেন, অবতরণ করার পর আল্লাহ নবী বলেন, আমি যখন বাইতুল মুকাদ্দাসের সমস্ত দেওয়াল দেখতেছি, দেখার পর দেখি কোনো জায়গায় কোনো ফাঁকা নাই, একটা জায়গায় একটা ইট পরিমাণ ফাঁকা। আমি এবার জিব্রাইলকে বললাম, লিমাযা হাউনা, এইখানে এইরকম ভাবে ফাঁকা কেন? জিব্রাইল বলে, আয় আল্লাহর নবী, আপনার আগে আপনি মনে করেছেন যে এই বোরাক দিয়ে আপনি শুধু ভ্রমণ করেছেন, না না, আপনার পূর্বে আপনার পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে তিনিও বোরাক দিয়ে ভ্রমণ করতেন। তিনি একদিন থাকতেন মক্কায়ে মুকাররমা, আর একদিন থাকতেন বাইতুল মুকাদ্দাস। তাফসীরের কিতাবের মধ্যে আছে, প্রতিদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা বাইতুল মুকাদ্দাস থেকে বোরাক দিয়ে রওনা করতেন, তারপরে মক্কায়ে মুকাররমা আসতেন। এক রাত তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাইকা তারপরের দিন আবার সে বাইতুল মুকাদ্দাসের জন্য রওনা করতেন। মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস তো অনেক দূর। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে দেখতেছেন নবী, একটা ইট পরিমাণ ফাঁকা এই জায়গায়,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বুরাকের রশিটা এখানে বাঁধতেন, এই কারণে ফাঁকা। এইবার আল্লাহর নবী বলেন আমার বুরাক তো আর পালায়া যাবে না, দৌড়ায়া অন্যত্র চলে যাবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে না না যাবে না, তবে সমস্যা নাই, দুনিয়ায় চলতে হলে মানুষের ওসিলা লাগে। আপনার উট তো চলে যাবে না, বুরাক তো চলে যাবে না, কিন্তু আপনি আপনার বুরাক সাওয়ারিটা যখন আপনি বাঁধবেন তখন আপনার উম্মত বুঝতে পারবে যে একটা গরু বাঁধতে হয়, একটা ছাগল বাঁধতে হয়, বকরি বাঁধতে হয়, তখন তারা বকরি বাইদা তারপর আল্লাহর উপর ভরসা করবে। আপনার দেখা দেখি তারা সাইরা দিয়া তাওয়াক্কুল করবে না। এই কারণে উটের রশি বাইরে তারপর তাওয়াক্কুল করতে হবে। ধরেন একজন খালি জিকির করে ভাই আমি খান আল্লাহ চালাবে, আল্লাহ কি করবে? আল্লাহ চালাবে, আগে কামাই করতে হবে, আগে কি করতে হবে? আয় করতে হবে, তারপর আল্লাহর উপর কি করতে হবে? তাওয়াক্কুল করতে হবে। আমরা খালি সারাদিন সুবহানাল্লাহ 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 করলে আমাদের তো বাতাস হবে? এটা তো দুনিয়া চলতে হলে কি লাগবে? দুনিয়ার উপকরণ ছাড়া চলা যাবে না। উপকরণের জন্য চেষ্টাও করতে হবে, তারপর তাওয়াক্কুল করতে হবে, তাইলে খানা পাবে। এইটা শিক্ষা দিতেন, এখান থেকে শিক্ষা যে আল্লাহর নবীর বুরাক তো চলে যাবে না, তারপর ওইখানে এই পরিমাণ ফাঁকা সেখানে বাঁচছে। কেন বাঁচছে? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে গরুর রশি বাইরে তারপর তাওয়াক্কুল করো। তারপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী আপনি বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকে যান। আল্লাহর নবী ঢুকে গেলেন, ঢোকার পর দেখে যে হাজার হাজার মানুষ দেখা যায় সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বলে ওই সময় তো ফজরের রক্ত ছিল না, ওই সময় ছিল তাহাজ্জুদের সময়, ফজরের অনেক আগের সময়। ওই সময় মসজিদে মানুষ কম থাকে, অনেক জায়গায় থাকেও না। অনেক জায়গায় থাকলে আল্লাহর কোনো বান্দা যারা তাহাজ্জুদ গুজার 1-2 জন থাকতে পারে। বর্তমান জামানায় খুবই কম, আগের জামানায় বেশি ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বলেন আমি যখন মসজিদের ভিতরে ঢুকলাম দেখি, আমি তখন মনে করলাম যেহেতু তাহাজ্জুদের সময় আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে নেই, কিন্তু মসজিদের মধ্যে একটা পাও রাখা পরিমাণ জায়গাও ফাঁকা নাই, আমি নামাজ পড়ব। জিবরাইল বলেন নবী সমস্যা নাই, কদ্দিম আপনি সামনে চলেন, আপনি এইখানে যে মেহরাব আছে ইমামের জায়গা আছে এইটা ফাঁকা আছে। এইবার আল্লাহর নবীকে যখন মেহরাবের মধ্যে দাঁড় করায়া দিল, এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সল্লি বিনা ইয়া রাসূলুল্লাহ, আপনি এই হাজার হাজার মানুষকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝতে পারে নাই, কারণ তিনি তো আলিমুল গায়েব না। আল্লাহর নবী হাজার হাজার মানুষকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর যখন আপনাদের দেখবেন ইমাম সাহেব যখন নামাজের পরে এই দিকে ফিরে কি ফিরে না, মুসল্লিদের দিকে ফিরে, বিশেষ করে ফজরের পর এবং আসরের পর ইমাম সাহেব ফিরে, এইটা ফেরা মুস্তাহাব সওয়াবের কাজ। আল্লাহর নবী যখন এইভাবে ফিরলেন তখন দেখেন যে হাজার হাজার মানুষ, কিন্তু মানুষ আস্তে আস্তে সুইটা মসজিদের কোনায় তারা মজমা বসাইছে মাহফিলের মতো। এইরকম ভাবে আমাদের চিল্লার ভাইরা, আমাদের তাবলিগের ভাইরা যেমন মসজিদের কোনায় বসে কি বসে না, ওইভাবে অনেক মানুষ বসে। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললে এই লোকগুলা কারা? জিবরাইল বলে এইবার আপনি শুনেন, আপনার পিছে কারা নামাজ পড়ছে আপনি কি জানেন কিনা? আল্লাহর নবী বললেন লা আলামু, আমি জানি না। আমার তো মনে হয় আমার পিছে যারা নামাজ পড়েছে তারা সাধারণ মানুষ, এমনি মানুষ উম্মত। এইবার জিবরাইল বলে লা 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 না আল্লাহর নবী না, আপনার পিছে যারা নামাজ পড়ছে তারা হচ্ছে মিন আদম ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর আসছে 1,40,000 হোক বা 2,40,000 হোক। অনেক তাফসীরের ভিতরে আসছে নবীদের সংখ্যা 1,24,000, অনেক তাফসীরের ভিতরে আসছে 2,24,000। তবে তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলেন 2টার বর্ণনা একটাও সঠিক নয়, কারণ 2টা বর্ণনার মধ্যে দুর্বলতা আছে, জয়ীফ বর্ণনা, এইগুলোর সঠিক হাদিস নয়। সঠিক আকীদা আমাদের রাখতে হবে। পয়গম্বর নবীদের সংখ্যা কত আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বুঝছেন তো এটা আকীদা শিখেছে। আমরা অনেকে বলি না 1,24,000, অনেকে কি করে 2,24,000। ঠিক আছে, এই 2টা বর্ণনা আছে কি আছে, তবে সঠিক কথা হচ্ছে নবীদের সংখ্যা কত আল্লাহ ছাড়া আর কেউ কি জানে না। এইটা আজকে থেকে শিখে রাখলাম। আমি কিন্তু বলি নাই যে নাই, 1,24,000-এর বর্ণনাও আছে, 2,24,000-এর বর্ণনাও আছে, তবে এটা একটু সঠিক একটু কম, সঠিক বেশি না। এখন যেটা সঠিক কম ওইটা মানবো না, যেটা সঠিক বেশি ওইটা মানবো। যেটা বেশি তাহলে ওটা কি আল্লাহ জানে, কে জানে? আল্লাহ সঠিকটা জানে কত। তারপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আপনার পিছে যারা নামাজ পড়লো তারা বাবা আদম থেকে নিয়ে আপনার পূর্ব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছে,
তারা সবাই আপনার পিছনে মুফতাদি হয়ে নামাজ পড়েছে, আপনাকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো জমিন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা ওই রাত্রে সমস্ত নবীদের ইমাম বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী ওইখানে যে সমস্ত নবীরা মজমা বসাইছে অনুষ্ঠান, ওইখানে আপনি চলেন। আল্লাহ নবী বলেন, কেন কেন? জিবরাইল বলে, ওইটা আপনার জন্য, আপনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনুষ্ঠান। বলেন সুবহানাল্লাহ। আপনাকে তারা স্বাগতম জানাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওইখানে গিয়ে বসলেন। বসার পর সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মজমার মধ্যে তিনি হইলেন উপস্থাপক, পরিচালক। তিনি ওই সময় দাঁড়ায় গেলেন। ওই সময় তো আর মাইক ছিল না, ওই সময় যা ছিল তাই দিয়ে আর কি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় একটা ভাষণ দিলেন আর বললেন, সম্মানিত হাজিরিন, সমস্ত পয়গম্বর, এই মুহূর্তে ওয়াল আন ইয়াখতুবু আলাইনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবুনা। এখন আপনাদের সম্মুখে বক্তব্য দিবেন, সম্বর্ধনা বক্তব্য দিবেন আমাদের সকলের পিতা আদম। বলেন সুবহানাল্লাহ। এইবার শুনেন, খেয়াল দিয়ে শুনেন, আপনার আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার সামনে দাঁড়ানোর পর সর্বপ্রথম বয়ান শুরু করলেন আর বললেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি আবাকুম খাসাতান লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বাবা আদম বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যেই আল্লাহ তাআলা তোমাদের সবার বাবা আমাকে বানাইছেন, বিশেষ করে খাস করিয়া আমাকে আল্লাহ তাআলা মুহাম্মদের মতো একটা সন্তানের বাবা বানাইছেন। এই কারণে আমি আমার বয়ানের শুরুতে আল্লাহর দরবারে শুকর আদায় করলাম। তারপর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দিলেন। 2 নম্বরে বক্তব্য দিলেন জাতির পিতা আমাদের আপনার সবার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও তখন অনেক বক্তব্য দেওয়ার পর এইরকম ভাবে সমস্ত পয়গম্বর বক্তব্য দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দিলেন। অনেক পয়গম্বর বক্তব্য দেওয়ার পর শেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম ঘোষণা করলেন, ওয়াল আন ইয়াখতুবু আলাইনা ইবনি সালিহ। এখন আপনাদের সম্মুখে আমার সন্তান বাবা আদমের সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়ায় গেলেন, যখন একটা জোরালো বক্তব্য দিলেন, আল্লাহর নবীর ভাষা তো ভাষা, আল্লাহর নবী বললেন, আনা আফসাহুল আরব, আমার ভাষা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ ভাষা। সৌদি আরবের ভিতরে সবচেয়ে শুদ্ধ ভাষা ছিল আল্লাহর নবী। বলেন সুবহানাল্লাহ। এই কারণে শুদ্ধ ভাষায় কথা বলা কার সুন্নত? আবার বলেন কার সুন্নত? আমরা অনেকে আছি, একজন মানুষ শুদ্ধ ভাষায় কথা বলে, একটা মানুষ চায় যে একটু শুদ্ধ ভাষায় কথা বলবে, কিন্তু তাকে নিয়ে আমরা ঠাট্টা করি, বলি দেখো না বাংলা কি লয় বাংলা। কিন্তু আসলে বাস্তবিক কথা হলো শুদ্ধ ভাষায় কথা বলা আল্লাহর নবীর সুন্নাত। আমরা পারি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু একজন মানুষ যদি শুদ্ধ ভাষায় কথা বলতে চায়, ঠাট্টা করা যাবে না। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর আবার দাঁড়ালেন। দাঁড়ানোর পর বললেন, সম্মানিত হাজিরিন, সমস্ত পয়গম্বর ইসলামিয়া হলি কওলে আপনারা আমার কথা শুনেন। আন্নান নবিয়্যা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইমামুল মুরসালিন কওলুহু ইয়াকুলু কওলুহু খুতবাতুহু ইয়াকুলু। আমার সন্তান মুহাম্মদ সমস্ত নবীদের মধ্যে যে সেরা, এইটা তার বক্তব্যই প্রমাণ করে। তার বক্তব্যই এইটা বলে দেয় যে তার মর্যাদা সমস্ত পয়গম্বরদের থেকে বেশি। বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আমাকে নিয়ে যাওয়া হলো। এইবার সেই বুরাক দিয়া আর কোনো কাজ হবে না। এইবার আল্লাহর নবী বলেন, আমাকে এইবার আনলো, আমার জন্য নিয়ে আসলেন জিনা। আল্লাহ, আমরা তো জানি আল্লাহর নবী মেরাজ করেছেন একটা সোয়ারি দিয়া বোরাক না,
এটা তো ঠিক আছে, তবে আল্লাহ নবীর মেরাজের মধ্যে 5 প্রকারের যানবাহন ব্যবহার হয়েছে। বলেন কয় প্রকার? 1 নম্বর বোরাক দিয়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কাজ শেষ, তারপরে সাথে ছিল কিন্তু কাজ হয়েছে আবার পরে, তারপরের কাজ আর হয় নাই। 1 নম্বর বোরাক, 2 নম্বর ফেরেশতাদের পাখা, 3 নম্বর জানাহাতুল জিবরাইল, 3 নম্বর জিবরাইলের পাখা, তারপরে 4 নম্বর জিনা, তারপর 5 নম্বর রফরফ। এই 5 প্রকার যানবাহন দিয়া, 5 প্রকার আসবাব দিয়া, জিনিস দিয়া আল্লাহর নবীর মেরাজ। সুবহানাল্লাহ বলেন। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে বাইতুল মুকাদ্দাসের সামনে নিয়ে আসলো। জিনা কাকে বলা হয়? জিনা মানে হচ্ছে লিফটের মতো সিঁড়ি, যেটা দিয়ে উপরে ওঠে, বর্তমানে বোঝা সহজ, লিফটের মতো একটা জিনিস। ওইটা আনার পর আল্লাহর নবী বলেন যে আমার বোরাক সহ অর্থাৎ একটা হুইল চেয়ারে দিয়া যখন রোগীকে লিফটের মধ্যে উঠানো হয়, যেরকম ভাবে একজন রোগীকে হুইল চেয়ারে বসাইয়া সেই হুইল চেয়ার সহ লিফটের মধ্যে উঠাই না, আল্লাহর নবী বলেন আমি বোরাকের উপর বসাছিলাম, বোরাক সহ জিনা নামক লিফটের মধ্যে আমাকে বসায়া দেয়, তারপর জিনা আমাকে নিয়ে একটানে চলে যায় প্রথম আসমানে। বলেন সুবহানাল্লাহ। তারপর আমাকে প্রথম আসমানে যাওয়ার পর ফেরেশতা জিবরাইল সালাম দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সমস্ত ফেরেশতাদের নেতা, কিন্তু তারপরেও প্রথম আসমানে যেই সমস্ত ফেরেশতারা দায়িত্বশীল ছিল তাদের কাছ থেকে অনুমতি নেয়। কারণ নিয়ম হচ্ছে আপনার যত ক্ষমতা থাক, আপনি একজনের বাসায় গেছেন, যাওয়ার পর যাইয়াই ঢুকে যাবেন না। এইখান থেকে শিক্ষা হইল জিবরাইলের ক্ষমতা থাকার পরেও সে সালাম দিয়া সমস্ত ফেরেশতাদের কাছ থেকে অনুমতি নেয়। এর থেকে শিক্ষা হইল একজনের বাসায় গেছেন, গিয়ে সালাম দিবেন, অনুমতি চাবেন, ঢুকতে দিলে ঢুকবো, না ঢুকতে দিলে আমরা ফিরে চলে আসবো। এইখানে আপনার আমার শক্তি আর বাহাদুরের কোনো কাজ হবে না, ঠিক কিনা? এইখান থেকে শিক্ষা। এখানে গেছেন সালাম দিবেন, আগে গিয়ে ঢুকে গেলেন, কারণ সে তো ঘরের ভিতর অন্য কাজেও থাকতে পারে, কি ঠিক না? ঠিক। একজন মহিলা আছে, তার মাথায় কাপড় নেই, আপনি গিয়ে সোজা দিকে গেছেন, হবে? সালাম দেওয়া সুন্নাত, সালাম দেওয়া কি সুন্নাত, এখান থেকে শিক্ষা। তারপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালাম দিলেন, বললেন, তখন আসমানের প্রথম আসমানের ফেরেশতারা বললেন মাম্মা আকা, আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলেন তাকে নিয়ে আসছেন, তাকে কি প্রথম আসমানে আসার জন্য আল্লাহর অনুমতি আছে কিনা? জিবরাইল বলে হ্যাঁ আছে। দেখেন কি শিক্ষা, এইখান থেকে শিক্ষা, অনুমতি নিতে হবে মানুষের বাসায় গেলে। এইবার ফেরেশতারা যখন প্রথম আসমানে যাওয়ার সুযোগ দেয়, প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানে সাক্ষাৎ হয়ে যায় বাবা আদমের সাথে। বলেন সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে দেখার পর বলেন, আল্লাহর নবীকে দেখার পর খুশিতে বলেন মারহাবাম বিন নবী, মারহাবাম বিন নবী সালেহ। আল্লাহ আহে আমার সন্তান মুহাম্মদ, তোমার জন্য স্বাগতম, স্বাগতম আমার সন্তান, স্বাগতম আমার সম্মানিত সন্তানের জন্য, সম্মানিত নবীর জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে আমি আমার বাবা আদমকে দেখলাম, আমার বাবা আদম একবার ডানে তাকায় আর একবার বামে তাকায়, ডান দিকে যখন তাকায় তখন হাসে, বাম দিকে যখন তাকায় তখন কান্না করে। আমি আমার বাবা আদমকে বললাম, বাবা আদম লিমা তাবিকি, আপনি কেন কান্না করেন? ওয়ালিমা তাদহাকু, আপনি কেন হাসেন? বাবা আদম বলেন খেয়াল দিয়া শুনেন, হে আমার সন্তান মুহাম্মদ, আমি যখন ডান দিকে তাকাই তখন আমার জান্নাতি সন্তানদেরকে দেখতে পাই, তখন আমি খুশিতে হাসি। আর আমি যখন বাম দিকে তাকাই তখন আমার জাহান্নামী সন্তানদেরকে দেখতে পাই, তখন আমি কান্না করি, কারণ আমার জাহান্নামী সন্তানদের জন্য আমার মায়া লাগে। এই কারণে আমার সন্তান মুহাম্মদ, দুনিয়াতে যাওয়ার পর তুমি আমার সন্তানদেরকে বলে দিবা তারা যেন বেশি বেশি আমল কইরা ডান দিকের আমার সন্তানের খাতায় নাম লেখায় নেয়। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে চলে গেলেন। সেইখানে দ্বিতীয় আসমানে যাওয়ার পর সাক্ষাৎ হয়ে যায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে, লম্বা ঘটনা। সেইখানে গিয়ে তার সাথে কথোপকথন হয়। তারপরে সেইখান থেকে তৃতীয় আসমান দেখা হয়ে যায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। খেয়াল দিয়া শুনবেন, আল্লাহর নবী বলেন আমি ইউসুফকে যখন দেখলাম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, মনে হইল যেন আসমানের পূর্ণিমার চাঁদের তারকা আমার সামনে বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ভাই ইউসুফের চেহারা এত সুন্দর, আমাকে মেরাজের দিনে আমার ভাই ইউসুফের সঙ্গে আল্লাহ তাআলা কেন সাক্ষাৎ করাইলো? তার মানে হলো আমার যে উম্মত নেক আমল করে জান্নাত কামাবে, জান্নাত কামাবে, আমার আল্লাহ সেই জান্নাতি উম্মতের চেহারাটা আমার ভাই ইউসুফের মতো করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন 4 নম্বর আসমানে। এরপর সেইখানে গিয়ে সাক্ষাৎ হয়ে গেল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। লম্বা ঘটনা বলার সময় নাই। সেইখান থেকে 5 নম্বর আসমানে যখন চলে গেলেন, সেইখানে গিয়ে সাক্ষাৎ হইল হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। সবার সাথে অনেক কথা হয়েছে, বলতে তো পারবো না। সেইখান থেকে 7 নম্বর আসমানে চলে গেল। যাওয়ার পর সাক্ষাৎ হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। বাবা ইব্রাহিমের কাছে যাওয়ার পর আল্লাহর নবী দেখেন যে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে একটা গাছতলায় হাজার হাজার সুন্দরী সন্তান, ছেলে এবং মেয়েরা কোরআনে কারীম বলে সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বাবা এরা কারা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার সন্তান মুহাম্মদ। দুনিয়াতে যেই সমস্ত সন্তানরা ছোটবেলায় মারা গেছে, ওই সমস্ত ছোট বাচ্চাদের মাতা পিতার বড় আশা ছিল যে আমার সন্তানকে আমি বড় হইলে হাফেজ কোরআন বানাবো, আলেম বানাবো। কিন্তু তার সন্তান ছোটবেলায় মারা যাওয়ার কারণে হাফেজ বানাইতে পারে নাই, আলেম বানাইতে পারে নাই। আমার আল্লাহ ওই সমস্ত মাতা পিতার আশা পূরণ করার জন্য বাবা ইব্রাহিমের ক্লাসের মধ্যে বসাইয়া, দর্শের মধ্যে বসাইয়া এই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে হাফেজ এবং আলেম বানাইয়া কালকে আমাদের ময়দানে তার মাতা পিতার সামনে হাজির করবেন বলে। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। আল্লাহর নবী বলেন, সেই সিদরাতুল মুনতাহা মানে একটা বড়ই গাছ। সিদরাতুল মানেই হচ্ছে বড়ই গাছ, মুনতাহা মানে হচ্ছে সমাপ্তি সূচক, মানে দুনিয়া থেকে যাওয়ার শেষ জায়গা। অর্থাৎ দুনিয়ার মানুষ অথবা দুনিয়ার ফেরেশতা ওই সিদরাতুল মুনতাহার উপরে আর উঠতে পারবে না। সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিম, অর্থাৎ তারপরে যত উপর আছে সেই উপরের ফেরেশতা বা কেউ এই সিদরাতুল মুনতাহার নিচে নামতে পারবে না। অর্থাৎ দুইটা দেশের বর্ডার, কি দুইটা দেশের মানে বোঝার জন্য দেশ বললাম আর কি, মানে দুইটা জায়গার মাঝখানে যে বর্ডার, সেই বর্ডারকে বলা হয় সিদরাতুল মুনতাহা। এটা সঠিক বাংলা যে সমাপ্তি সূচক বড়ই গাছ, সমাপ্তি সূচক বড়ই গাছ। সেই বড়ই গাছের বড়ই এক একটা মনকে মন ওজন। এটা আমার মাথায় ধরবে না, মাথায় কি ধরবে না বলার সময় না, বলতেছি এটা আলাদা সময়। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেখানে চলে গেলাম। যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন আরশে আজিমের মধ্যে চলে গেলেন। আরশে আজিমের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলার সঙ্গে তার অনেক কথা হইল। আল্লাহ তাআলা বললেন, এ আমার হাবিব, আপনি আমাকে দুনিয়াতে যেদিন আপনাকে তায়েফের ময়দানে মারা হয়েছিল, আপনি ওই দিন বলছিলেন আল্লাহ তাআলা আপনি আমাকে অসহায় অবস্থায় কেন ছেড়ে দিলেন? আপনি আমাকে একাকী কেন ছেড়ে দিলেন? আমার হাবিব, আজকে আপনার মন সান্ত্বনা হয়েছে নাকি? আমি আল্লাহ তাআলা আপনাকে আমি একা একা ছাড়ি নাই। আপনার সঙ্গে আমি আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য কোনো পয়গম্বরকে আমি মেরাজের জন্য আমার সাথে আনি নাই, একমাত্র আপনাকে আমি মেরাজের জন্য আনছি বলে সুবহানাল্লাহ। তারপর লম্বা ঘটনা শেষ বলে দিব, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিল। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিল। 50 ওয়াক্ত নামাজ নেওয়ার পর আল্লাহ নবী যখন আসলেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী বললেন, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিয়েছেন? আল্লাহ নবী বলেন, 50 সালাওয়াত, 50 সালাওয়াত। আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত দিয়েছেন। মুসা কয়, আমি উম্মতকে ভালো চিনি, আমার উম্মত বনী ইসরাঈল এমন বাকার তেরার 2 ওয়াক্ত দিয়েছিল, সেই 2 ওয়াক্ত পড়ে না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 2 ওয়াক্তই পড়ে না। তারপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান উম্মত পারবে না নামাজ পড়তে, আরো কমাইয়া দেন। তারপর বারবার গেছে, কমাইতে বর্ণনা আসছে, ইফতারাদাল্লাহু আলাইনা 5 সালাওয়াত, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহ নবী আসছেন, তখন মুসা বলেন, কয় ওয়াক্ত? বলে যে 5 ওয়াক্ত দিয়েছে। এখন কয়াও পারবে না, আমার উম্মত দিতে পারে না, যারা আরো কমান। আল্লাহ নবী তখন কি বললেন? ইস্তাহইয়াতু রাব্বি, আমি আমার রবের কাছে এখন যাওয়ার জন্য শরম পাচ্ছি। কত আর কমাবো? কমাইতে 5 ওয়াক্ত দিয়েছে, আর আমি পারবো না যাইতে। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 5 ওয়াক্ত নিয়ে ফিরে আসতেছেন দুনিয়াতে আসার সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমার হাবিব কোনো সমস্যা নাই, আব্বাস আমার আল্লাহ আমি আল্লাহর কথায় কোনো পরিবর্তন নাই, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া। আমি আল্লাহ তাআলা শুরুতে আমি আপনার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ দিছিলাম। আপনার উম্মত যদি এখন 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে করে, আমি আল্লাহ ওই উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি তার আমলনামায় দিয়ে দেব। তারপর লম্বা ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসছেন। এর মধ্যে অনেক কাহিনী আছে, বলতে তো পারবো না। তারপরে চলে আসছেন মক্কার মধ্যে। তার পরের দিন সকালবেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাইতুল্লাহর সামনে যে হাতিমে কাবা আবার বসা আছেন, হুয়া জালিসুন ওয়াহিদ, একা একা বসা আছেন। আবু জাহেল আসছে। কে আসছে? আবু জাহেল। আবু জাহেল এসে কয়, ইয়া মুহাম্মদ মা খবরুকা হাল মিন খবরি, হে মুহাম্মদ কোনো খবর কি আছে নাকি? সে তো খালি জ্বালায় আছে না, কিছু মানুষ খালি মানে কোসাইতে বলছে আল্লাহ আছে কিনা, ওই আইসে কা মুহাম্মদ কিছু বলবা, কিছু খবর আছে কিনা? তখন আল্লাহ নবীকে দেখেন, ভাই খবরুন আজীবুন ওয়া আযীম, বহুত গুরুত্বপূর্ণ খবর আছে। কি কয়? আজকে আমি রাত্রের কিছু সময়, কারণ ওই দিন তো পুরো রাত্র কিন্তু সফর করতে লাগে নাই মেয়েরাজ, আল্লাহ তাআলা লাইলাম মিনাল মাসজিদ, লাইলাম মানে রাত্রের কিছু অংশ, কিছু সামান্য কিছু অংশতে মেরাজ করছেন, জান্নাত জাহান্নাম সব ঘুরছেন। এটা কে করেছেন? আল্লাহ তাআলা। সব কিছু যেটা আমরা পারি না আল্লাহ তাআলা পারেন না। যাই হোক, এখন বলেন কি খবর? আবু জাহেল কয়, আল্লাহ নবী কয় যে আমি আজকে রাত্রের কিছু অংশে জান্নাত জাহান্নাম সব দেখছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করছি, বাইতুল মুকাদ্দাসে গেছি। আবু জাহেল তো বাইসি আছে। আজকে আগে তো মনে করছিলাম কিছু পাগল, মাথা অর্ধেক পাগল, এখন দেখতেছি পুরাই পাগল। ওই যে শুরুতে বলছিলাম যে জিব্রাইল 7 ফুটা কইরা ফাঁকা কইরা আসছে কেন? এইটা বোঝানোর জন্য আজকে এমন এমন কিছু ঘটনা ঘটবে যেটা মানুষের মাথায় সহজেই ঢুকবে না। কারণ বাস্তবেই তো একটা মানুষ সৌদি আরবে কিভাবে রাত্রে কিছুক্ষণ সময়ের মধ্যে যায় আবার 1 ঘন্টার ভিতরে চলে সম্ভব নাকি? হাজার হাজার মাইল দূরে। তখন আবু জাহেল বলতেছে, লোকজন আরো জড়ো করলো, দেখো এই যে তোমাদের বাতি যেত পাগল পুরো হয়ে গেছে, সেটা কি রাত্রে কিছু অংশে বাইতুল মুকাদ্দাস জান্নাত গেছে, জাহান্নামে গেছে, আল্লাহর সাথে কথা বলে চলে আসছে। এখন তোমরা কি বলবা? তারে তো তোমরা মানো। সর্বপ্রথম আবু জাহেল চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যাওয়ার পর বলেন, আবু বকর তোমার বন্ধু নাকি এরকম ভাবে সফর করছে? তখন আবু বকর বলেন, হাদা ক্বালা সাদিকে, এটা কি আমার বন্ধু বলছে, মুহাম্মদ বলছে? ক্বালা নাম, বলে যে হ্যাঁ আমার বন্ধু বলছে। কয় সাদ্দাকতু কাওলাহু, বলে সুবহানাল্লাহ। আমার নবী যদি বলে থাকে আমি রাত্রের কিছু অংশে মেরাজ করেছি, ভ্রমণ করেছি, আমি সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিলাম। আল্লাহ তাআলা তখন হযরত আবু বকর বলেন, আমি দৌড়াই আল্লাহর নবীর কাছে আসলাম যে মনে হয় কাফেররা নবীকে জ্বালাচ্ছে। বাইতুল্লাহর চত্বরে আসার পর দেখতেছি ঠিকই মানুষ তার কাছ থেকে এই কথা শুনে শুনে ঠাট্টা করতেছে। আবু বকর সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিল। আল্লাহ তাআলা বলে, আমি আবু বকরকে সিদ্দিক আকবর উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বলে ভাই মেরে দুস্তর বুজুর্গ, লম্বা শব্দ বলতে পারিও না। এই মেরাজ থেকে শিক্ষা কি? আরো এর ভিতরে আজীবনের ঘটনা আছে, শুনবেন আমাদের খতিব সাহেব থেকে, যোগ্য আলেম পাইছেন, শুনবেন, সামনে বলবো হয়তো। তো এই মেরাজ থেকে শিক্ষা কি? নামাজ। কি নামাজ? আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে আল্লাহর কাছে নেওয়ার পর 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। এই নামাজ যদি আমরা পড়ি, মরতে দেরি জান্নাত পাইতে দেরি না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা কিছু বললাম যদি ভুল হয় তাকে মাফ করুন, সঠিক কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ।